বর্ষার শুরুতেই লঙ্গাই নদীর চোখ রাঙানিতে পড়েছে পাথারকান্দিও। যে কোনো মুহূর্তে লঙ্গাই নদীর জল প্রবেশ করে ভেসে যেতে পারে পাথারকান্দি শহর। দড়িয়া যাও শুন নিচিতা টাকার পুরো প্লেট পাথারকান্দির তাপাতারপাড়া এলাকার লঙ্গাই নদীতে তলিয়ে গেছে বাঁধের বৃহৎ অংশ। ফের একবার পুরনো ভাঙনস্থলে ক্ষমতা বাড়াচ্ছে নদীর বেলাগাম জলস্ফীতি। বিগত দিনে রাজ্য সরকারের ৩ প্রভাবশালী মন্ত্রী 4 বার ভাঙনস্থল পরিদর্শন করে গেলেও ফিরেনি সুদিন। খুদ রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা 2 বার বাঁধের বেহাল অবস্থা প্রত্যক্ষ করে গেলেও কোনো লাভ হয়নি। বিপদসংকুল বাঁধের উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল কলেজের পড়ুয়া সহ এলাকাবাসী। দড়িয়া যাও শুন নিচিতা টাকার পুরো প্লেট বিগত কয়েক বছর ধরে পাথারকান্দি তাপাতারপাড়া এলাকার লঙ্গাই নদীর প্রায় 500 মিটারের অধিক অংশ জুড়ে নদীর বাঁধ ভাঙনের পাশাপাশি ধস নেমে বাঁধের বিরাট অংশ লঙ্গাই নদীতে তলিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে নদীর বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকায় তটস্থ এলাকার সাধারণ জনগণ বৃষ্টির আগমন দেখলে অনিদ্রায় রাত কাটাতে হচ্ছে স্থানীয়দের। লক্ষণীয় বিষয়, তাপাতারপাড়ার এই ভাঙনস্থলে তলিয়ে যাওয়া বাঁধে রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা 2 বার পরিদর্শন করার পাশাপাশি মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া এবং মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এই ভাঙনস্থল পরিদর্শন করে যাওয়ায় আজ প্রায় 2 বছর সময় অতিক্রম করলেও আজ অব্দি কোনো পুনঃসংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিভাগীয় কর্তৃপক্ষ সাময়িক মেরামতের নামে কয়েক বছর অতিবাহিত করে যাচ্ছে। বর্তমানে এই বিপদসংকুল বাঁধের উপরে একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল কলেজের পড়ুয়া সহ এলাকাবাসীরা। অন্যদিকে একই স্থানে লঙ্গাই নদী পারাপারের জন্য একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে ঝুলে আছে একটি বাঁশের সেতু। সেই মরণ ফাঁদের সেতু দিয়েই চলাচল করতে হচ্ছে গ্রামের গ্রামবাসীদের এবং কচি কাঁচা স্কুল পড়ুয়াদেরও। আজ পাথারকান্দি ব্লক কংগ্রেসের পক্ষে এক প্রতিনিধি দল এই স্থান সরজমিন পরিদর্শন করে শীঘ্রই বিপদ সংকুল বাঁধ নির্মাণের জন্য পাথারকান্দির চক্র আধিকারিক বরিন বাবা বালারির হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে অনতিবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন। য'ত আমি আহিছোঁ এইটো হ'ল পাথাৰকান্দি মেইন টাউন। আজিৰ দিনৰ পাথাৰকান্দি সমজিলা হয়। আজি আপুনি পৰিদৰ্শন কৰিছে এই এৰিয়াটোত, এই ৰাস্তাটো, এই বান্ধত, এই মথাউৰিৰ ওপৰত কমেও 300-400 পৰিবাৰৰ বসবাস ইয়াতে। এইটো নহ'লে বেলেগ ৰাস্তা নাই যাব কাৰণে। কিন্তু তাহাঁতৰ যোৱা 5 বছৰ ধৰি কাম হ'ব ক'ত কাম হৈ আছে? এইটো দেখিছে আজি কাম হ'ব বুলি। যিকোনো মুহূৰ্তত পাথাৰকান্দি মানুহ পানীৰ তলত যাব পাৰে। ইমান বেয়া অৱস্থা হৈছে, মাত্ৰ আধা মিটাৰ। আজিৰ দিনত আপুনি এই মথাউৰিটো আধা মিটাৰত টিকি থকা নাই। যদি আধা মিটাৰ আজি বৰষুণ একজাক বৰষুণ যদি দিয়ে লঙ্গাই নদীৰ পানী বাঢ়িলে আজি ৰাতি নহ'লে কালিটো ভাঙিয়ে যাব এনেকুৱা বস্তু। মই আজি আহিছোঁ, এই আমাৰ পাথাৰকান্দি সমষ্টিৰ ব্লক কংগ্ৰেছৰ হয়। আজি এটা পৰিদৰ্শন কৰিলোঁ ব্লক কংগ্ৰেছ সভাপতি হিচাপে। মই চাই কিনে এটা উপলব্ধি কৰিলোঁ, মানুহবিলাকে বহুত দিনৰ পৰা কমপ্লেইন কৰি আছে, দাদা এবাৰ আহি চাই যাওক বস্তুটো। ইমান বেয়াকৈ আমি ৰাতি টোপনি মানুহবিলাকে ৰাতি টোপনি বৰষুণ দিলে বোলে টোপনি নাহে বোলে, কাৰণ মাত্ৰ আধা মিটাৰত এটা মথাউৰি কেনেকৈ বাচি থাকিব। কিন্তু ইমান দাবী দিয়াৰ পিছতো যোৱা 3-5 বছৰ ধৰি চৰকাৰে কামৰ এই বান্ধৰ গুৰুত্বই দিয়া নাই। আৰু ইয়াত কাম হৈছে বুলি ক'ত এইবিলাক কাম হৈছেনে? ইমান ডাঙৰ এটা পাথাৰকান্দি টাউন, আজিৰ দিনৰ সমজিলা মেইন টাউনত আজি যদি এই অৱস্থা, 300-400-500 পৰিবাৰৰ বসবাস, এইটোৱে মেইন তাহাঁতৰ অহা যোৱাৰ কাৰণে। ৱাল ভাঙিব ধৰিছে, ঘৰ ভাঙি পৰিলে, স্কুলৰ ল'ৰা ছোৱালীবিলাক যাব পৰা নাই। এখন ব্ৰিজটো ইফালৰ পৰা সিফাল পাৰ হ'বতে কেনেকুৱা অৱস্থা দেখিছে আপুনি। তে মই আজি আপোনাৰ মাধ্যমে চৰকাৰক দাবী জনাওঁ, যিহেতু মই এজন ব্লক কংগ্ৰেছ সভাপতি হিচাপে মোৰ গুৰু দায়িত্ব এইটো যে মই মানুহবিলাক ৰাইজে কৈ আছিলে আপুনি এবাৰ পৰিদৰ্শন কৰিলোঁ। আজি মোৰ টীম লৈ কিনে আজি পৰিদৰ্শন কৰিলোঁ আৰু আহি দেখিলোঁ এটা ভয়ানক চিত্ৰ। ব্যৰ্থ মই ক'ব নালাগে, এই কামটো যে এতিয়া যিটো দেখিলে আপুনি নিজে আমাৰ লগত পৰিদৰ্শন কৰি আছে প্ৰায় 1-2 ঘণ্টা ধৰি। আৰু মানুহবিলাকে স্কুলৰ ছোৱালী, বুঢ়া মানুহ, প্ৰেগনেণ্ট মহিলা, আজি কেনেকুৱা এটা মানে ভয়ানক পৰিস্থিতি ইহঁতে যে কৰি আছে। তাৰমানে এটা মথাউৰি বনাওঁতে 5 বছৰ নালাগে নহয়, 10 বছৰ নালাগে নহয়। এই মথাউৰিটো আজি 10 বছৰ বনাব নোৱাৰিলে নে আপোনালোকে?
আজি যদি এইটো ভাঙে যে কালি পাথাৰকান্দি মানুহ লাখ লাখ মানুহৰ পানীৰ তলত যাব, কিমান গৰু ম'হৰ পৰা আৰম্ভ কৰি কিমান সম্পত্তি যে ধ্বংস হ'ব সেইটো চৰকাৰে লক্ষ্য কৰা নাই। আৰু আমাৰ ইয়াৰে নেতা যিবিলাক আছে নেতাবিলাক দেখা নাই, আহিলে দেখিলে যায় পাহৰি যায়, কিন্তু ৰাইজে কিমান কষ্ট কৰি আছে। পাথাৰকান্দি মানুহৰ ৰাইজ আজি এবাৰ বহুতবাৰ হৈছে পাথাৰকান্দি আগতো পানী মথাউৰি ভাঙি কিনে আগত হৈছে মাজত হৈছে, কিন্তু এই 10 বছৰত একো কাম হোৱা নাই। এই মথাউৰিৰ অৱস্থা অতিকৈ শোচনীয় ভয়ানক। স্কুলৰ ছাত্ৰী, প্ৰেগনেণ্ট মহিলা, বয়স্ক মানুহ চববিলাকে ভয়তে আতংকতে কঁপাই আছে। পাথাৰকান্দি টাউনত বাহিৰত বেলেগ কথা, এটা সমষ্টিৰ ৰাজধানী পাথাৰকান্দি টাউনতেই যদি এই পৰিস্থিতি, বেলেগত কি হ'ব এইটো আপুনি বুজি পালে নিশ্চয় দেখিলে। মই আজি ব্লক কংগ্ৰেছৰ সভাপতি হিচাপে আহি পৰিদৰ্শন কৰাৰ পিছত মই উপলব্ধি কৰিলোঁ এইটো অৱস্থা। মানুহৰ ৰাইজ আজি আতংকিত এই মথাউৰিটোৰ কাৰণে, পাথাৰকান্দি টাউনবাসী আতংকিত। মই চৰকাৰক দাবী জনাওঁ অতি সত্তৰ আহি আমাৰ টেণ্ডাৰৰ মাধ্যমেও হওক যেনেকুৱা পাৰে প্ৰথমে মেৰামতি এটা কৰক, আৰু মেৰামতি নকৰিলে যিকোনো সময়ত এইটো ভাঙি যাব আৰু মানুহ পানীৰ তলত যাব। আৰু সম্পূৰ্ণ বান্ধটো বনাবৰ কাৰণে মই চৰকাৰ মহোদয়ৰ ওচৰত দাবী জনাইছোঁ, CM দাবী জনাইছোঁ। নহ'লে কি হ'ব, বাধ্য হৈ পাথাৰকান্দি ৰাইজ আমি ৰাস্তাত ওলাম আৰু আমাৰ দাবীৰ কাৰণে আমি রাস্তায় আমি প্রতিবাদ সাব্যস্ত করি। ওনাদের ব্যর্থতা আমরা দেখেছিলাম গত যখন বর্ষার মরশুমে আমাদের আসামের মাননীয় মন্ত্রী ওয়াটার রিসোর্সের মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় এখানে উপস্থিত হয়েছিলেন, এই বাঁধ পরিদর্শন করেছিলেন। পীযূষ হাজারিকা প্রায় আমার জানামতে 3বার, কিন্তু আমি দেখেছি 2বার উনি এসেছেন এই এনডির বাঁধে। কিন্তু আমার জানামতে পীযূষ হাজারিকা 3বার এবং অন্যান্য এই বিভাগের যারা মন্ত্রী ছিলেন বিগত দিনে ওনারা এসেছেন। কিন্তু আমরা দেখেছি বারংবার এসে ওনারা এই পরিদর্শনই করেন। তা যখন পরিদর্শন করেন ওনাদের সঙ্গে ডিসি মহোদয় থাকেন, আমাদের সার্কুল অফিসার থাকেন, ওনাদের সঙ্গে আলোচনাও হয়। তারপর কি আলোচনা হয় আমাদের জানা নেই, কিন্তু আমরা এটা বলতে পারি ওনাদের ব্যর্থতা। কারণ আমরা গত বছর যখন এইখানে পুরা নদীটা যখন ভর্তি হয়েছিল জলে, সেই সময় আমরা দেখেছি, আপনাকে আমি দেখাচ্ছি, ওই দিক দিয়ে একটা সুরুং হয়ে ওই দিকে জল উঠেছিল। তারপরে ওইখানে একটু সামনে আপনাকে আমি দেখিয়েছিলাম যে ওই দিক দিয়ে জল উঠে পুরা পাথারকান্দি টাউনে জল ভর্তি হয়েছিল। ওই থানার একটু কিনারে ওইদিকে এনডির বাঁধের উপর দিয়ে জল ঢুকে পুরা পাথারকান্দি টাউন মানে ভর্তি হওয়ার সম্ভাবনা ছিল। তারপর একটু মেরামতি করা হয়েছে। কী হয়েছে আপনারা দেখেছেন, কয়েকটা ওইভাবে বস্তা দিয়ে মাটি দিয়ে একটা লাইন ফিলিং করে রাখা হয়েছে। সেটা মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সবসময় বলে থাকেন আমি সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু দেখতে পাচ্ছি সবকা সাথ সবকা বিকাশ নয়, সবকা সাথ সবকা সর্বনাশ। কীভাবে সর্বনাশ? এখানে জনসাধারণ যখন ঝুঁকির উপরে থাকে, মানুষের যখন বিপদ সম্মুখীন হয়, তখন বিভাগীয় কর্মকর্তারা এসে মানুষকে শুধু টুপি পরিয়ে যান, বিভাগীয় মন্ত্রীরা এসে মানুষকে টুপি পরিয়ে যান যে ইমিডিয়েট কাজ হয়ে যাবে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আজকে যদি কাজ হয়ে যেত, মন্ত্রী মহোদয় 2-3বার এসে পরিদর্শন করলেন, কিন্তু কাজ কেন হয়নি? বিগত পুরা উইন্টার সেশন যেটা চলে গিয়েছে, সেই সময়ে কি করেছিলেন? বিভাগীয় মন্ত্রী পরিদর্শন করেছিলেন সামার সেশনে, বর্ষাকালে, গত বছর 2024-এর বর্ষাকালে উনি এখানে পরিদর্শন করে গিয়ে কি করেছেন? এই একটি বছর উনাদের কি দায়িত্ব নেই? উনাদের দায়িত্ব কতটুকু ওনারা পালন করেছেন? আমি মুখ্যমন্ত্রী উনাদেরকে দায়িত্ব সমঝে দিয়েছেন প্রত্যেক বিভাগের মন্ত্রীরা। সেই মর্মে পীযূষ হাজারিকা মহোদয় যখন এই উনার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উনি এখানে পরিদর্শন করে কি করেছেন, আমি উনাদের যে ব্যর্থতা সেটা জনসম্মুখে প্রকাশ পেয়েছে। আপনারা উপস্থিত হয়েছেন এই অতদ অঞ্চলে, আপনারা নিশ্চয় জানেন যে বিগত দিনে উনারা যখন পাথারকান্দিতে এমপি নির্বাচন হয়েছিল, পার্লামেন্ট নির্বাচনের সময় পাথারকান্দি কনস্টিটুয়েন্সিতে আসামের মুখ্যমন্ত্রী এসে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে মথাউরি বানানো হবে, অনেক কিছু করা হবে, যদি আপনারা ভোট দিয়ে দেন, পার্লামেন্টে যদি এমপি মহোদয়কে ভোট দিয়ে দেন তাহলে এই সমস্যাগুলো সমাধান করব। আজকের দিনে আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী মহোদয়কে মানুষ উজাড় করে ভোট দিয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় ওনার
কথা কতটুকু রেখেছেন উনি। আমি বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের আসামের আরেকজন বরিষ্ঠ নেতা গৌরব গগৈ মহোদয়ের সঙ্গে কথোপকথন করছেন, কিন্তু উনি জনসাধারণের সেই জনসাধারণের সাথে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো কেন করতে ব্যর্থ। এইসব ছেড়ে জনসাধারণের পক্ষে যদি ওনারা থাকেন তাহলে জনসাধারণ কাজ করতে হবে। এই বর্তমান যে সিচুয়েশন বর্ষা এসেছে, এই বর্ষার সময় যদি এভাবে যদি রাস্তা অবস্থা থাকে তাহলে পাতারকান্দির মানুষ পুরা জলের তলায় থাকবে। এই আপনি দেখুন পুরা ওই এনডির বাঁধের কিনারে কিনারে মানুষের বিল্ডিং আছে, মানুষ অনেক টাকা খরচ করে পরিশ্রম করে নিজের অনেক কিছু করে মানে এই ঘরগুলা বানিয়েছে, কিন্তু যখন এই যে কয়েকটি 2 মাস থাকবে এই 2 মাসে মানুষ আতঙ্কিত হয়ে থাকবে।